স্লিপ সিলিন্ডার বা লাইনার, পিস্টন, পিস্টন রিং, ম্যান বেয়ারিং, বিগিন বেয়ারিং, আরও অনেক। ওয়াটার দিকে মোটামুটি আমরা এতগুলো জানলেই আমরা কি করতে পারবো, মোটামুটি আমরা পরীক্ষায় বা কোনো গেলে আমরা মোটামুটি বের হয়ে আসতে পারবো। তারপরে আরও কিছু বিষয় আমরা জানবো, যেমন এই যে একটা যন্ত্রাংশ দেখতেছি, এটার নাম কি? এটার নাম হচ্ছে কি রেডিয়েটর। রেডিয়েটরের মাথায় দেখেন একটা ক্যাপ আছে, এই যে দেখতেছেন এই ক্যাপটা, এই ক্যাপটার নাম হচ্ছে কি রেডিয়েটরের প্রেসার ক্যাপ, ঠিক আছে। আর রেডিয়েটরের ভিতরে কি থাকে? কুলিং ওয়াটার, বা আমরা সাধারণত কি করি, পানি ইউজ করি। কোন পানিটা ইউজ করব? যে পানিটা আয়রন মুক্ত, ঠিক আছে। আয়রন যুক্ত কোনো পানি আমরা এখানে ইউজ করব না। বেশি সম্ভব আমরা বাজার থেকে কিনা কুলিং ওয়াটার, যেটা এটা নীল কালারের একটা পানি, কেমিক্যাল মিশ্রিত একটা পানি, সেটা ইউজ করব। যদি এটা সম্ভব না হয় তাহলে আমরা আয়রন মুক্ত যে পানি, বিশেষ করে মিনারেল ওয়াটারটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখন দেখেন রেডিয়েটরের সামনে একটা ফ্যান আছে না? এই ফ্যানটার নাম কি? এটা হলো কি কুলিং ফ্যান। আসলে কি আমরা এটা সম্পূর্ণভাবে যদি বলতে চাই, রেডিয়েটরের কুলিং ফ্যান। এখন এই কুলিং ফ্যানের কাজটা কি? যখন ইঞ্জিনটাকে আমরা স্টার্ট করি, দেখেন রেডিয়েটর থেকে দুইটা পাইপ ইঞ্জিন ব্লকের সাথে লাগানো আছে। এই যে দুইটা পাইপ, এই পাইপ দুটার নাম হলো হুইস পাইপ। যেটা উপরে আছে এটার নাম হলো কি আপার হুইস পাইপ, এটা হলো কি লোয়ার হুইস পাইপ। আমাদের ইঞ্জিনটা যখন স্টার্ট করা হয়, ইঞ্জিন ব্লকের মধ্যে স্লিপ সিলিন্ডারের চতুর্দিক দিয়ে ফাঁকা ফাঁকা জায়গা আছে, এটার বলে কি ওয়াটার জ্যাকেট। এই ওয়াটার জ্যাকেটে থাকে কি পানি। এই পানিটা কি করে, রেডিয়েটরের যে পানিটা আছে, এই যে দুইটা হুইস পাইপ আছে, এই হুইস পাইপ লয়ার হুইস পাইপ দিয়া প্রথমে ঠান্ডা পানিটা ইঞ্জিন ব্লকে চলে যায়। ইঞ্জিন ব্লকে চলে যাওয়ার পরে যখন গাড়িটা স্টার্ট করা হয়, স্লিপ সিলিন্ডারের ভিতর দিয়ে যখন পিস্টনটা ওঠানামা করে, তখন ইঞ্জিনটা গরম হয়। এই স্লিপ সিলিন্ডারের চতুর্দিক দিয়ে ইঞ্জিন ব্লকে যে ওয়াটার জ্যাকেট থাকে, সেইখানে কি করে এই নিচের পাইপ রেডিয়েটর থেকে কি করে ঠান্ডা পানিটা দেয়। এই স্লিপ সিলিন্ডার বা ইঞ্জিন ব্লক যখন গরম হয়, গরম জিনিসের মধ্যে যদি ঠান্ডা পানি দেওয়া হয়, তখন ওই যন্ত্রটা কিন্তু ঠান্ডা হয়। কি করে, পানিটা কিন্তু গরম হয়ে যায়, তাই না? এখন দেখেন যখন এই পানিটা গরম হয়ে যায়, এই গরম পানিটা আপার হুইস পাইপ দেয়। পানির একটা ধর্ম আছে, ধর্মটা হলো কি ঠান্ডা পানিটা নিচের দিকে থাকে আর গরম পানিটা উপরের দিকে দাপিত হয়। যখন ইঞ্জিন ব্লকের পানিটা গরম হয়ে যায়, এই গরম পানিটা উপর দিকে আসে, আর রেডিয়েটরের থেকে ঠান্ডা পানিটা লয়ার হুইস পাইপ দেয়া ওই ইঞ্জিন ব্লকের মধ্যে যে ওয়াটার জ্যাকেট আছে সেখানে পৌঁছে যায়। তখন কি করলো, এই গরম পানিটা আবার কি করে আপার হুইস পাইপ দিয়ে রেডিয়েটরে আসে। রেডিয়েটরে আসলো কি গরম পানি। এই গরম পানিটা আসার পরে তখন দেখেন এই যে রেডিয়েটরের সামনে আছে কি রেডিয়েটরের কুলিং ফ্যান, ঠিক আছে, ওয়াটার কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানের বাতাসে এবং বাহিরের বাতাসে কি হয়, এটা ঠান্ডা হয়। যখন ঠান্ডা হয়, এই ঠান্ডা পানিটা আবার রেডিয়েটরের নিচের অংশ চলে যায়। রেডিয়েটরের নিচের অংশ থেকে এই যে লয়ার হুইস পাইপ আছে, লয়ার হুইস পাইপ দেয়া আবার কোথায় যায়, ওয়াটার জ্যাকেটে, ওয়াটার জ্যাকেট যেটাকে আমরা বলি, ঠিক আছে, এইখানে যায়। এইভাবে পর্যায়ক্রমে কি পানিটা চক্রাকারে ঘুরতে থাকে, সার্কুলেশন হতে থাকে। আর এই যে সার্কুলেশনের মাধ্যমে আমাদের ইঞ্জিনটাকে ঠান্ডা করা হয়, এটাকে বলে কি ইঞ্জিন কুলিং সিস্টেম, ঠিক আছে। তা এইখানে বোঝার আরো কোনো সমস্যা আছে কারো? যদি বোঝার সমস্যা থাকে আমাকে বলতে পারেন, ঠিক আছে। যাক, আজকের মতো এখানেই।